জোলাপাতি ৯০ দশকে যাদের বেড়ে ওঠা তারা নিশ্চয়ই এই নামের সাথে পরিচিত। শৈশবের এক মধুমাখা স্মৃতিময় শিশুতোষ খেলা এটি। শিশুতোষ হলেও এটি বড়দের মতোই হাঁড়ি পাতিল নিয়ে খেলা। জোলাপাতি বললে অনেকেই এই খেলাকে নাও চিনতে পারেন, তবে হাঁড়ি পাতিল বা বউ বউ বললে মনে পড়ে যেতে পারে সহজেই। গ্রামের ধুলোমাখা পথের পাশে বাঁশের খুঁটি আর পুরনো কাপড়ে বানানো এক ছোট্ট ঘর। ভিতরে ছোট মাটির চুলোয় বসানো হয়েছে ছোট্ট পাতিল। নিজ বাসা থেকে কেউ এনেছে এক মুঠো চাল, কেউ মরিচ, কেউ আবার এনেছে সবজি। ধোঁয়া ওঠা পাতিলে রান্না হচ্ছে খিচুড়ি। সবার মধ্যে এ নিয়ে কি দারুণ শিহরণ। আজকের প্রেক্ষাপটে এমন দৃশ্য দেখে হয়তো আপনার মনও ফিরে যেতে পারে শৈশবের মধুর স্মৃতিমাখা সময়ে। গ্রাম বাংলার প্রকৃতিতে একসময় যে দুরন্ত শৈশবের দিনগুলো ছিল তা যেন আজ হারাতে বসেছে শহুরে যান্ত্রিকতায়। কিন্তু পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে দেখা মিলল সেই চিরচেনা জোলাপাতিতে মেতেছে দুরন্ত শিশুরা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মুবিন, জুনায়েদ, রাফি এবং মাইশা 4 থেকে 10-এর মধ্যেই হবে তাদের বয়স। একে অন্যের বন্ধু তারা। নিজেদের মতো ব্যস্ত জোলাপাতির আয়োজন ঘিরে। কেউ চুলায় আগুন দিচ্ছে, কেউ লাকড়ি কুড়াচ্ছে, কেউ আবার পানি টানছে। কিন্তু সবার চোখে মুখেই অন্যরকম এক আনন্দের ঝিলিক। এ যেন এক নিখাত নিষ্পাপ শৈশব, যেখানে নেই অপরাধ, নেই শহুরে যান্ত্রিকতা, আছে কেবলই প্রাণবন্ত দুরন্তপনা। আমরা ঘর বানাইছি, আমরা তরকারি কাটতেছি, চুলে আগুন দিছি, জোলাপাতি রাঁধতেছি। আমরা ঘর বানাই, আমরা জোলাপাতি খেলি। ছেলেবেলাকার দুরন্ত শৈশবের এমন স্মৃতি একসময় সবার জীবনেই ছিল। আজ অগ্রসর সমাজ ব্যবস্থা আর যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বেশিরভাগ ক্ষেত্রে এসব ঐতিহ্য হারাতে বসেছে। পানছড়ির এসব শিশুদের দেখে যে কারো মনে হতে পারে, ইস, এমন যদি হতো, আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। খাগড়াছড়ি পানছড়ি থেকে শাহজাহান কবি সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।